আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বা'দ। সমস্ত প্রশংসা সেই মহান রব্বুল আলামিনের রাজ দরবারে, যিনি আমাদেরকে সৃষ্টি করেছেন, আমাদেরকে সৃষ্টি করে সমস্ত রকম সুবিধা দিয়ে দুনিয়াতে পাঠিয়েছেন। সেই মহান রব্বুল আলামিনের দরবারে শুকরিয়া সকলে বলি আলহামদুলিল্লাহ। পরে পরে জানায় সেই মহান মানবের প্রতি দরুদ ও সালাম, যিনি খাতামান নবিয়্যিন, ইমামুল আম্বিয়া, ইমামুল মুরসালিন, যিনার ব্যাপারে তার রব নিজেই সালাত ও সালাম পেশ করেছেন। সেই মহান মানবের প্রতি দরুদ ও সালাম সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমরা মনে করি আমাদের জীবনে অনেক রকম প্রবলেম, আমাদের জীবনে অনেক রকম সমস্যা। আমরা সব সময়ের জন্য প্রতিনিয়ত আমরা বলি যে আমরা গরিব, আমাদের এই নেই, আমাদের ওই নেই, আমাদের ওটা লাগবে, আমাদের এটা লাগবে, এই অসুস্থ, সে অসুস্থ। প্রতিনিয়ত আমরা অভিযোগ করি। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আপনার কি কোনো কষ্ট হয় না? তখন বিশ্বনবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, এ ওমর, কিসের এত কষ্ট? দুনিয়াটা তো কিছুদিনের। এই দুনিয়াটা পার করে আল্লাহ রাব্বুল আলামিন তো আমাদের জন্য জান্নাতের সুসংবাদ রেখেছেন, তাহলে কষ্ট কিসের? মানুষ ছোট ছোট ব্যাপারে ধৈর্য হারিয়ে ফেলে, আল্লাহ তাআলার উপর থেকে ভরসা হারিয়ে ফেলে। ছোট ছোট ব্যাপারে অসুস্থ হয়ে গেলে সমস্ত রকম অভিযোগ আল্লাহ তাআলার উপরে চাপিয়ে দেয়। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ রাব্বুল আলামিন যখন কাউকে অসুস্থতা দেয়, তখন সেই অসুস্থ ব্যক্তির উপরে দুটো করে ফেরেশতা নিযুক্ত করে দেয় এবং সেই ফেরেশতাদেরকে বলে, হে আমার ফেরেশতারা, তোমরা চলে যাও সেই বান্দার উপর, হেফাজত করো, তাকে প্রোটেক্ট করো। যখন ফেরেশতারা ফিরে আসে, তখন ফেরেশতাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন বলে, হে আমার ফেরেশতারা, আমার বান্দা কি বলতে চায়? ফেরেশতারা বলে, আল্লাহ রাব্বুল আলামিন, সে আপনার প্রশংসায় মেতে আছে, সে আপনার হামদ ও সানা বারবার পাঠ করে। তো বিশ্বনবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, যদি আমি ওই ব্যক্তিকে সুস্থতা দিই, তাহলে সে অসুস্থতার আগে যেমন সুস্থ ছিল তার থেকে 70 গুণ বেশি সুস্থতা তাকে দিয়ে দেব। আর যদি তাকে সুস্থতা না দিয়ে মৃত্যু দিই, তাহলে মরার সাথে সাথে আমি আল্লাহ তাকে জান্নাতের সুসংবাদ দিয়ে দেব। সুবহানাল্লাহ। কিন্তু এদিকে আমাদের অজুহাত অনেক। আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করতে শিখুন। হযরতে ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালাম, তিনার সাথে যখন জিবরিল আমিন আলাইহিস সালাম দেখা করতে আসলেন, সাক্ষাৎ করতে আসলেন, ওই সময় ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালাম জিবরিল আমিনকে বললেন, হে জিবরিল, আল্লাহ তাআলার নেক বান্দাদের মধ্যে, নবীদের পর ওলিদের মধ্যে কোন এমন ব্যক্তি আছে যাকে আল্লাহ তাআলা সবচাইতে বেশি পছন্দ করে? তো জিবরিল আমিন আলাইহিস সালাম ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালামকে এমন একজন ব্যক্তির কাছে নিয়ে গেলেন, যিনি অন্ধ, যিনার হাত পা একদমই কাজ করে না, পুরো শরীর অসুস্থতায় ভরা। যখন ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি সালাম দিলেন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, তখন সেই ব্যক্তিটা ওয়া আলাইকুমুস সালাম ওয়া রাহমাতুল্লাহ বলার সাথে সাথে প্রথম যে কথাটা বললেন, ইয়া আল্লাহ তেরা শুকর হ্যায়, আল্লাহ তোমার উপর লাখো কোটি শুকরিয়া। তখন ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি বললেন, তুমি কি প্রথম থেকেই এইরকম অসুস্থ, এইরকম চোখে দেখতে পাও না, এরকম হাতে সমস্যা, পায়ে সমস্যা, তুমি কি প্রথম থেকে এইরকম অসুস্থতায় ভুগছো? তখন সেই ব্যক্তিটা এত সুন্দর একটা জবাব দিলেন, কি হুজুর, আমি ঠিকঠাক ছিলাম, আমার আল্লাহ যতক্ষণ চেয়েছেন আমার দুনিয়া দেখার প্রয়োজন, আমি ততক্ষণ দুনিয়া দেখতে পেরেছি, তারপর আমার চোখ নিয়ে নিয়েছে, আলহামদুলিল্লাহ। তখন ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালাম জিবরিল আমিনকে বললেন, হে জিবরিল, তুমি ঠিকই বলেছো, এই ব্যক্তি আল্লাহ তাআলার কাছে সবচাইতে প্রিয়, সবচাইতে থেকে উত্তম। ওই জন্য নিজেকে পরিবর্তন করুন। আল্লাহ তাআলা 70টা মায়ের থেকেও দয়ালু, তিনি দয়ার ভান্ডার নিয়ে বসে আছেন। আল্লাহ তাআলা আমাদের হেদায়েত তখনই দেবে যখন আমরা আল্লাহ তাআলার দিকে একটু এগিয়ে যাব। ফাযকুরুনি আযকুরুকুম ওয়াশকুরুনি ওয়ালা তাকফুরুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তোমরা আমার দিকে একটু এগিয়ে আসো, তোমরা আমার দিকে 1 পা এগিয়ে আসো, আমি তোমাদের দিকে 10 পা এগিয়ে যাব। আমাদের আল্লাহ তাআলার দিকে এগিয়ে যাওয়া উচিত। হার হালাতে আমরা যেই অবস্থায় থাকি না কেন, সব সময়ের জন্য আমাদের শুকরিয়া আদায় করা উচিত। সুস্থতায়, অসুস্থতায়, বিপদে, খুশিতে সব সময়ের জন্য আল্লাহ তাআলার উপর শুকরিয়া আদায় করুন। আল্লাহর ওলি যদি না হতে পারি, ওলিরা যেই রাস্তায় চলেছেন, যেই পথ অবলম্বন করেছেন, সেই পথ আমরা অবলম্বন করি। আল্লাহ তাআলা আমাদেরকে হেফাজত করুক,
আমাদেরকে হেদায়েত দিক। সকলে বলি আমিন। ওয়া আখিরি দাওয়া আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ভিডিওটা ভালো লাগলে লাইক করুন, কমেন্ট করুন, সাবস্ক্রাইব করুন। এতে করে আমি বুঝতে পারবো আমার ভিডিওটা আপনাদের কাছে পৌঁছাচ্ছে। ভিডিওটা এখানেই শেষ হচ্ছে, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে।